আচ্ছা, আজকের টপিক হচ্ছে প্রাইস লিস্ট বা প্রাইস লেভেল। প্রাইস লেভেল বা প্রাইস লিস্টটা বলতে কি বোঝায়? যেমন ধরো আমরা এতদিন কাজ করে এসেছি পারচেস বা সেল করার সময়, যে যেমন সেল করে যে আইটেম সেল করবো সেল করেছি। আর আগের দিন আমরা করেছিলাম দেখবে ডিসকাউন্ট করেছিলাম, আগের দিন না তার আগের দিন ডিসকাউন্ট করেছিলাম, তাই তো? ওটা আমরা কিসের উপর ডিসকাউন্ট দিয়েছিলাম? প্রোডাক্টের উপর ডিসকাউন্ট। যেমন শপিং মলে যেমন ডিসকাউন্ট থাকে 50% ডিসকাউন্ট কি 10% ডিসকাউন্ট এরকম ডিসকাউন্ট। কিন্তু তোমরা হোলসেলার বা রিটেলার নাম শুনেছো? হোলসেলার বা রিটেলার, হোলসেলার কাদেরকে বলে? সেখানে কেনা বেচা করে, তাই তো? পাইকারি জিনিসপত্র। তাহলে হোলসেলার যারা, তাদের কাছে দেখবে যখন আমি যখন কোনো কিছু নিই, যেমন দেখবে যে আমরা বড় বাজার থেকে যদি কোনো জিনিস নিই দেখবে অনেক কম রেটে পাই, তাই তো? কারণ ওগুলো হোলসেল বিজনেস, তো অনেক একসাথে বসে তার জন্য কম রেটে পাই। এবার তারা যার কাছ থেকে কেনে, তো যারা হোলসেলার তারা হিউজ পরিমাণ আইটেম কিনছে, তাই তাদের জন্য নিশ্চয়ই আলাদা রেট হবে। আর আমরা যদি যাই রিটেলার বা অন্য যদি কোনো কাস্টমার, তাদের জন্য আলাদা রেট হবে, তাই তো? এবার সে নিশ্চয়ই আলাদা, যখন সে বিলিং করবে সে নিশ্চয়ই প্রত্যেকবার এরকম আলাদা আলাদা করে যে আমি এই হোলসেলারটা ভালো, একে আমি 10% দেবো, বা এ খারাপ, একে আমি 5% দেবো, এরকম করে নিশ্চয়ই সে পার্সেন্টেজ করবে না। সে একেবারে হোলসেলারদের জন্য, যারা হোলসেলার আসবে তাদের জন্য একেবারে একটা নির্দিষ্ট একটা ডিসকাউন্টেড দিয়ে দেবে, তাই তো? এটাই হচ্ছে ওর প্রাইস লিস্টের মধ্যে, এটাই দেবে। আর আমাকে বলে দিল যে অনেক সময় দেখবে থাকে যে হোলসেলার যারা তারা যে 100 থেকে 200-র মধ্যে যদি কেউ কোনো আইটেম কেনে তাহলে তাকে 10% ডিসকাউন্ট দেবে, বা 200 থেকে 400-র মধ্যে যদি কোনো কোয়ান্টিটির কোনো প্রোডাক্ট কেনে বা আইটেম কেনে তাহলে তাকে 11% ডিসকাউন্ট এরকম দেওয়া থাকে। যেমন ধরো এটা তাহলে নাম হচ্ছে প্রাইস লেভেল বা প্রাইস লিস্ট। বোঝা যাচ্ছে না? ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেবো। তাহলে এটা কি প্রাইস লিস্ট? প্রাইস লিস্টের মধ্যে কি কি থাকে? হোলসেলার থাকে, আর থাকে কি রিটেলার বা ভিআইপি কাস্টমারও হতে পারে। রিটেলার হলো। এবার সে বলে দিল যে যারা যারা হোলসেলার আসবে, যারা আমার কাছ থেকে 200 কোয়ান্টিটির বেশি, আমি এখানে গ্রেটার দ্যান সাইন দিয়েছি, 200 কোয়ান্টিটির বেশি যদি কেউ আইটেম কেনে তাহলে তাকে আমি 10% ডিসকাউন্ট দেবো। সে সেটা নির্দিষ্ট রেখে দিল কোনো একটা আইটেমের ওপর। আবার ধরো বলে দিল যদি কেউ 200 থেকে 400-র মধ্যে কোনো কোয়ান্টিটির কোনো আইটেম কেনে তাহলে তাকে আমি 15% ডিসকাউন্ট এরকম করে আলাদা আলাদা রেট দিয়ে দিল। বা যদি কোনো রিটেলার যায়, বা আমরা যেমন এমনি যখন কিনতে যাই, আমরা তো এই সবে হিউজ পরিমাণ কিনবো না, যারা হোলসেলার যেভাবে কেনে, আমরা তো দুটো একটা জিনিস কিনতে গেলাম, তাহলে আমাদেরকে ওই পার্সেন্টেজ দেবে কখনো? দেবে না। তাহলে তাদের জন্য আলাদা একটা পার্সেন্ট বলে দিল যে যদি কেউ 100টার বেশি কেনে গ্রেটার দ্যান 100, তাহলে তাকে আমি 5% দেবো। এরকম আলাদা আলাদা আইটেম অনুযায়ী আলাদা আলাদা রেট দিয়ে দিল। তখন আমরা কি ইউজ করব? প্রাইস লিস্ট ইউজ করব। এটা হচ্ছে প্রাইস লিস্টের দুটো নেম, হোলসেলার রিটেলার। আবার ভিআইপি কাস্টমারও থাকতে পারে, অনেক রকম এ থাকে। আচ্ছা, তাহলে এবার দেখো বোঝা গেল তাহলে প্রাইস লিস্টের ব্যাপারটা কি। তাহলে এতদিন আমরা যা যা কাজ করেছি এরকম কি কাজ করতে পেরেছি আমরা? পেরেছি। দেখো এমনি ডিসকাউন্টার করেছি যে এত হলে যতই তুমি এ দাও তোমাকে ডিসকাউন্টের রেটটা কি হাতে লিখে দিতে হতো, তাই তো? তাহলে এখানে কি আমাকে দেখো অটোমেটিক্যালি কোয়ান্টিটি দিলে আমি ডিসকাউন্ট রেটটা সেট করে দেবো, কোয়ান্টিটি দিলে অটোমেটিক্যালি যে ডিসকাউন্ট রেট দেওয়া আছে ওটাই চলে আসে। তাহলে দেখে নাও, ট্যালিটা আমি ওপেন করে নিচ্ছি। কোম্পানির নেম কি ছিল?
হয়েছে। এবার দেখো তোমার যখন যাবে ক্রিয়েটে যাবে, দাঁড়াও ম্যাগনিফায়ারটা অন করি। ক্রিয়েটে ক্লিক করছি, দেখো তো এখানে আমাকে কোনো প্রাইস লিস্টের কোনো অপশন দিচ্ছে? আচ্ছা, ক্রিয়েটে গিয়ে প্রাইস লিস্ট আমাকে তৈরি করতে নিতে হবে, পার্সেন্টেজটা যে হোলসেলারদের জন্য কত দেবো, রিটেলারদের জন্য কত দেবো। তাহলে তার জন্য আমাকে কি প্রেস করে ওটা ইয়েস করতে হবে? কনফিগারেশন তো ওর ভেতরে গিয়ে যেটা অন করতে হয় সেটাকে কনফিগারেশন বলে, কোন অপশনটাকে অন করতে হবে তার জন্য কি প্রেস করতে হবে? কোম্পানি ফিচার্সটা অন করার জন্য। দুটো তো শর্টকাটই বলেছি, F11 আর F12। 12 হচ্ছে কনফিগারেশনের জন্য। এবার তোমার লেজারের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছ কোনো একটা অপশন আমার ওখানে নেই, তখন তার জন্য কি কনফিগারেশন অন করে নেবো। আর কোম্পানির একদম ফার্স্ট থেকে তো আমার দেওয়াই নেই ওটা, তাহলে সেটার জন্য আমরা কি করব, F11 প্রেস করব, কোম্পানি ফিচার্সটা আমাকে অন করতে হবে। তাহলে দেখে নাও এখানে অ্যাকাউন্টস, মেনটেন অ্যাকাউন্ট, বিল ওয়াইজ এন্ট্রি ইয়েস আছে, কস্ট সেন্টারও ইয়েস থাকলো, আর যেগুলো দরকার নেই এগুলো নো করা আছে, ইন্টারেস্ট ক্যালকুলেশনও নো করা আছে, মেনটেন ইনভেন্টরি, আমি তো স্টক নিয়েই কাজ করবো তাই মেনটেন ইনভেন্টরি ইয়েস করা আছে। এখানে দেখবে তো আছে অ্যানাবেল মাল্টিপল প্রাইস লেভেল দেওয়া আছে, দেখো এই যে অ্যানাবেল মাল্টিপল প্রাইস লেভেল, এটাকে ইয়েস করে নেব, করে দেখো এবার অ্যাকসেপ্ট করে সেভ করে দিচ্ছি, বাকি যা আছে থাক, শুধু দেখে নিই আমার জিএসটিটা অন আছে কিনা। আর যদি এই অ্যাকচুয়ালের বিল কোয়ান্টিটি আমি করিয়েছিলাম ওই এর ডিসকাউন্ট করানোর সময়, তখন যদি এটা ইয়েস থাকে এটাকে নো করে দেবে, এটা দরকার নেই। জিএসটি আমার নো করা আছে। আর খেয়াল রাখবে যেন ওই ডিসকাউন্ট কলামটা যেন ইয়েস থাকে, ডিসকাউন্ট কলাম যদি নো থাকে তাহলে কিন্তু কোনো ডিসকাউন্টে কোনো কিছু বুঝতে পারবে না। দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি, ডিসকাউন্ট কলামটাকে দেখো আমি নো করে দিলাম, শুধু প্রাইস লিস্টটাই দেখো আমি ইয়েস করেছি, বাকি যা আছে সব আমি নো করে দিলাম, করে সেভ করে দিচ্ছি। এবার দেখো ক্রিয়েটে যাচ্ছে, ক্রিয়েটে গিয়ে দেখো তো এবার প্রাইস লিস্টে এসছে স্টক গ্রুপ আর স্টক ক্যাটাগরির মধ্যে, এর মধ্যে দেখো দেওয়া আছে প্রাইস লেভেল। এবার তুমি চাইলে আলাদা আলাদা, যেমন আমরা স্টকের গ্রুপ স্টকের ক্যাটাগরি তৈরি করি, এখানেও সেম করতে পারো। আমি স্টক গ্রুপ স্টক ক্যাটাগরিতে যাচ্ছি না, আমি ডাইরেক্ট এখানে প্রাইস লেভেল তৈরি করছি। তাহলে প্রাইস লেভেলে গেলাম, দেখো প্রাইস লেভেল জিজ্ঞাসা করছে, আমি ধরো ফার্স্ট প্রাইস লেভেল দিয়ে দিচ্ছি এখানে হোলসেলার, আর একটা দিয়ে দিলাম রিটেলার, আর একটা দিয়ে দিলাম রিটেলার, হলো। এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি, দেখে নাও হয়ে গেছে। আচ্ছা এবার দেখো তাহলে প্রাইস লেভেল আমার কমপ্লিট। এবারে আমি চলে যাচ্ছি প্রাইস লিস্টের মধ্যে, স্টক গ্রুপ প্রাইস লিস্টে গেলাম। এবার দেখো আমাকে জিজ্ঞাসা করছে কোন গ্রুপের আন্ডারে, আমার দেখো তৈরি করা আছে, তোমাদের যদি আগে থেকে গ্রুপ তৈরি করা থাকে তাহলে তোমাদের এখন নাম দেখাবে। দেখো আমার ইলেকট্রনিক্স গ্রুপ তৈরি করা আছে, আমি ইলেকট্রনিক্স স্টকের গ্রুপের ওপরে আমি এটা প্রাইস লেভেলটা তৈরি করব। তাহলে এবার দেখো আমাকে কি জিজ্ঞাসা করছে যে আমি রিটেলারদের দেবো না হোলসেলারদের পার্সেন্টেজটা দেবো। তাহলে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি ফার্স্টে হোলসেলার, তাহলে হোলসেলার সিলেক্ট করলাম। দেখো দেখাচ্ছে অ্যাপ্লিকেবল ফর্ম, যে কোন ডেট থেকে তোমার পার্সেন্টেজটা অ্যাপ্লিকেবল হবে, আমার 1 এপ্রিল আছে। এন্টার দিচ্ছি, এন্টার দিতে এবার দেখে নাও আমাকে এখানে দিতে হবে যে কোয়ান্টিটিগুলো আমি বলছিলাম, যে কত থেকে কত কিনলে কত রেট হবে, কত পার্সেন্টেজ দেবে, সব আমাকে এখানে ডিটেলস দিতে হবে। তাহলে আমি দেখি আমার কী কী আইটেম আছে আগে। এই আইটেমগুলো আছে, ধরো আমি বললাম আমি কিবোর্ড দেবো, তাহলে কিবোর্ড সিলেক্ট করলাম, করতে দেখো কিসের এখানে কার্সার আসছে, লেস দেন। আমি বললাম যদি কেউ আমার কাছ থেকে 10টার কম কেনে কিবোর্ড, এন্টার দিলাম, তাকে কত রেট দেবো, আমি ধরো বলে দিলাম তাকে রেট দেবো আমি 350 করে, হলো। আমার ওখানে অটোমেটিক্যালি কোয়ান্টিটি দিলে অটোমেটিক্যালি কিন্তু রেট চলে আসবে, এটা একটু মনে রাখো, দেখো অটোমেটিক্যালি রেট চলে আসবে। তাহলে আমি কি বলেছি, যদি কেউ 10 পিসের কম কেনে তাহলে তাকে আমি কত করে দেবো, দাম 350 টাকা করে তাকে বিক্রি করবো, তাকে আমি কোনো পার্সেন্টেজ দেবো না, ডিসকাউন্ট কোনো কিছু আমি তাকে দেবো না। দেখো ডিসকাউন্ট আমি ফাঁকা রাখলাম, এন্টার দিলাম। দেখো তারপরে কি বলছে, যদি কেউ 10 পিস থেকে, আবার কত পিস অবধি বলেছে আমি বলে দিলাম 10 পিস থেকে 20 পিসের মধ্যে কেনে, তাহলে তাকে আমি এখানে রেট দিলাম ধরো 300, যে যত বেশি কিনবে তাকে তত আমি কম দামে দেবো, তাই তো। এন্টার দিলাম, তাহলে পার্সেন্টেজ ধরো দিয়ে দিলাম এখানে আমি, তাকে আমি পার্সেন্ট দেবো 3% ডিসকাউন্ট,
আমি কত টাকায় বিক্রি করবো, 300 টাকায় বিক্রি করবো, আর পার্সেন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো, 3%। আর বলে দিলাম যে 20 পিসের বেশি কিনবে, আমি এখানে আর লেস দেন দিলাম না, তাড়াতাড়ি ধরো দিয়ে দিলাম এখানে আমি 200 হলো, এন্টার দিলাম, তার দেখো দিয়ে দিলাম 5%। দেখে নাও চলে এসেছে। তাহলে কিবোর্ডে তাহলে দেখো দেখিয়ে দিয়েছি, যদি কেউ 10 পিসের কম কেনে তাহলে তাদের আমি কত দেবো বলেছি, 350 টাকা করে, অটোমেটিক্যালি রেট চলে আসবে। আর কত পার্সেন্ট ডিসকাউন্ট, এটা আমি কোনো ডিসকাউন্ট দেবো না। যদি কেউ 10 থেকে 20-র মধ্যে কেনে তাহলে তাকে কত, 300 প্লাস 3% ডিসকাউন্ট। আর 20 থেকে 20-র বেশি কেনে তাহলে কত পার্সেন্ট, 5%। ওকে, আচ্ছা এবার দেখো যদি মনে হয় যে আমি একটাই আইটেম রাখবো তাহলে এখানে এটা দিয়েও সেভ করতে পারো, বা যদি মনে হয় না আমি অন্য আইটেম দেবো তাহলে অন্য আইটেমও সিলেক্ট করতে পারো। তাহলে দেখে নাও এখানে আরেকটা আইটেম সিলেক্ট করেছি, তাহলে দিয়ে দিলাম এখানে মাউস, এন্টার দিলাম, সেভ দিয়ে দিচ্ছি। দেখে নাও যদি কেউ 10 পিসের কম কেনে তাহলে তাকে ধরো আমি দেবো এখানে 500 দিয়ে দিলাম, এন্টার দিলাম। 10 পিস থেকে যদি কেউ ধরো বললাম আমি 20 পিসের মধ্যে কেনে তাহলে তাকে দেবো 450 প্লাস 4% ডিসকাউন্ট। আবার 20 পিসের বেশি কিনলে তাকে দেবো 400 প্লাস 6% ডিসকাউন্ট। দেখো দুটো আইটেমের ওপরে এন্ড অফ লিস্ট করছে, আমি সেভ করে দিই। বোঝা গেল? আচ্ছা এবার দেখো তাহলে ভাউচারে যাচ্ছে, আমি সেল বিল পাস করাচ্ছি। দেখো এগুলো যখন আমি করবো, আমি তো সেলই করছি, তাই তো বিক্রি করছি, কারণ হোলসেলার এগুলো কখনো পারচেজের সময় হয় না, সেল করার সময়, যাকে সেল করছি, হোলসেলার বা রিটেলার। তাহলে দেখো F8 প্রেস করলাম, করে এখানে সেলস বিলে গেলাম, যেটা দেখো এখানে কস্ট সেন্টার আমার দরকার নেই, নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি। পার্টি নেম এখানে রাখছি, কে ছিল পার্টি, এসএস টেক ছিল না টেক ইন্ডিয়া ছিল, সার্টি ডেটাস টেক ইন্ডিয়া ছিল, তাহলে টেক ইন্ডিয়া ছিল, সিলেক্ট করলাম। এবার দেখো প্রাইস লেভেল জিজ্ঞাসা করছে, আমার প্রাইস লেভেলটা কার করা আছে, শুধু হোলসেলার আমি এক্ষুনি করেছি, তাহলে এখানে হোলসেলারটা শুধু সিলেক্ট করলাম। দেখে নাও এন্টার দিলাম, সেলস এন্টার দিচ্ছি। দেখে নাও আমি কিসের দিয়েছি, ফার্স্টে আমি কিবোর্ড দিয়েছি, তাহলে কিবোর্ড সিলেক্ট করলাম। যেতে দেখো গোডাউন জিজ্ঞাসা করছে, গোডাউন আমার কোন গোডাউনে আছে, রাজাম গোডাউনে আছে, রাজাম গোডাউন সিলেক্ট করছি। কত, আমি ধরো এখানে দিলাম 15টা, তাহলে 15টা দিলে রেট কত দিয়েছিলাম, দেখো 300, দেখো চলে এসছে। দেখো নেগেটিভ স্টক দেখিয়েছে কারণ অতগুলো আমার স্টকে নেই, দেখো 300 চলে এসছে অটোমেটিক্যালি। কিন্তু দেখো 300 কে শুধু আমি দিয়েছিলাম, পার্সেন্টেজও তো দিয়েছিলাম, তাই তো ডিসকাউন্ট দিয়েছিলাম না। যদি কেউ 10-এর কম কেনে তাহলে তার আমি কোনো ডিসকাউন্ট দিইনি, কিন্তু 10-এর বেশি হলে তাকে তো ডিসকাউন্ট দিয়েছিলাম। তাহলে দেখো ডিসকাউন্টটা কি এখানে এসছে, না, কেন আসেনি, কারণ দেখো আমার ডিসকাউন্ট কলামটা এখানে আছে আর নেই, ওই জন্য আসেনি, তাহলে ওটাকে অন করতে হবে। ওই জন্যই ফার্স্টে বলেছিলাম। তো এখানে আমি স্কেপ দিচ্ছি, F11 প্রেস করছি, এন্টার দিয়ে দেখো আমি এখানে ডিসকাউন্ট কলাম, ইউজ ডিসকাউন্ট কলাম, এটাকে আমি ইয়েস করে দিলাম, করে সেভ করে দিচ্ছি। ভাউচারে যাচ্ছে, এবার দেখে নাও টেক ইন্ডিয়া সিলেক্ট করলাম, এন্টার দিয়ে যাচ্ছি। এখানে কি করব, হোলসেলার সিলেক্ট করলাম, সেলস লেজার, তাহলে আইটেম কি ছিল, কিবোর্ড সিলেক্ট করলাম। গোডাউন রাজাম গোডাউনে আছে, সিলেক্ট করলাম, কোয়ান্টিটি 15 পিসই দিচ্ছি, এন্টার দিচ্ছি। দেখো চলে এসছে, এবার ডিসকাউন্ট অটোমেটিক্যালি হয়েছে। আবার দেখো কোয়ান্টিটি আমি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, দেখো কোয়ান্টিটি আমি 10-এর কম দিচ্ছি, 9টা দিচ্ছি, দেখো তো ডিসকাউন্ট এসছে। দেখো আমি কি বলেছিলাম, যদি কেউ 10টার কম কেনে তাহলে আমি তাকে কোনো ডিসকাউন্ট দেবো না, দেখো ডিসকাউন্টটা নেই। হ্যাঁ, আবার যদি 20 বেশি বলেছিলাম, 20 বেশি বলে আরও বেশি ডিসকাউন্ট, তাহলে এখানে দেখো 20 যদি আমি করে দিই, তাহলে এখানে 25 করে দিলাম, দেখো তো 5% ডিসকাউন্ট চলে এসছে। তাহলে তুমি যেমন কোয়ান্টিটি দেবে সেই হিসাবে তোমার পার্সেন্টেজ চেঞ্জ হবে, রেটও চেঞ্জ হবে, দেখো রেটও চেঞ্জ হবে, 200 টাকা চলে এসছে। পরে এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। কিবোর্ড ছিল, আর একটা ধরো এখানে কি ছিল, মাউস করেছিলাম, তাই তো।
তাহলে এখানে মাউস সিলেক্ট করছি, দেখে নাও সেম এখানে রাজাম গোডাউন সিলেক্ট করলাম, কোয়ান্টিটি ধরো দিয়ে দিচ্ছি এখানে আমি 13টা, এন্টার দিচ্ছি, দেখে নাও চলে এসছে অটোমেটিক্যালি রেট আর ডিসকাউন্ট 450, আর ওখানে দেখো চলে এসছে 4%। এন্টার দিয়ে সেভ করে দাও। নিউ রেফারেন্স, কারণ আগে আমার কোনো কিছু করা ছিল না, এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। এটাই হলো হোলসেলার। যেমনভাবে হোলসেলারটা করলাম সেম প্রসেসে রিটেলারটা করতে হবে। দেখো এখানে আমি কি করেছিলাম, তাহলে ক্রিয়েটে গিয়ে এখান দিয়ে দেখো স্টক লিস্টে গিয়ে স্টক গ্রুপে গিয়ে কি করেছিলাম, এখানে তো আমার হোলসেলার সিলেক্ট করেছিলাম, তাহলে এখানে গিয়ে শুধু কি সিলেক্ট করবো, এবার রিটেলার সিলেক্ট করবো। রিটেলার দিলে রিটেলার এবার আমি যেমন করেছিলাম সেম প্রসেস, তোমার আলাদা আলাদা পার্সেন্টেজের রেট দিতে হবে। বোঝা গেল না? রিটেলারটা দেখাতে হবে আবার। আচ্ছা, তাহলে প্রাইস লিস্টের কাজ বোঝা গেছে। আচ্ছা, নেক্সট আরেকটা করাবো। নেক্সট টপিক হচ্ছে তোমাদের, এটা ছোট্ট টপিক একটা, অল্টারনেটিভ ইউনিট। অল্টারনেটিভ ইউনিটস, এটার কাজ কি? এটা যখন দেখবে, আমরা যখন কোনো দোকান থেকে ধরো কোনো মাউস কিনছি বা কিবোর্ড কিনছি, কিনতে গেলে আমরা 1 পিস বা 2 পিস কিনি, তাই তো? যারা কোনো হোলসেলারের কাছ থেকে যে মাউস বা কিবোর্ড যারা কেনে, তারা কি একটা দুটো করে কিনে নিয়ে আসে? না, তারা কি বক্স কিনে নিয়ে আসে, তাই তো? এরকম থাকে যে ধরো 2 বক্স কিনলো, তাহলে ধরো একটা করে বক্সে ধরো আমার থাকলো এখানে ইকুয়াল ধরো 1000 পিস থাকলো, তাই তো? তাকে তো ট্র্যাক রাখতে হবে যে সে 1000 পিস মানে কটা বক্স কিনছে, সে যেখান থেকে কিনছে তাকে তো সেটা ট্র্যাক রাখতে হবে, ক বক্স আসলো বা সে যে বিক্রি করছে তার ক বক্স সেল করলো। কিন্তু আমি কিনলে কিসে করবো, আমি কিন্তু পিসেসেই করবো, পিসে আমার অতগুলো যারা এমনি যারা কাস্টমার, তাহলে সে 1000 পিস নিয়ে বাড়িতে রেখে নেবে না, তাই তো? তাহলে এটা করার সময় কি করবো, আমরা এতদিন ইউনিটসে কাজ করেছি, কিন্তু সবসময় কি একটা ইউনিটসে হয় পিসেসে করেছি বা বক্সেসে করেছি, একটাই ইউনিটসে কাজ করেছি। তাহলে এবার দেখে নাও, এর মধ্যেই আমি করছি। তাহলে এখানে দেখো ক্রিয়েটে যাচ্ছে, ক্রিয়েটে গিয়ে আমি ইউনিটসে আছে। আচ্ছা, আগে দেখে নিই আমার কী কী ইউনিটস তৈরি করা আছে। অল্টারে গেলাম, অল্টারে গিয়ে দেখো এখানে ইউনিটসে গিয়ে দেখে নিচ্ছি আমার একটাই তৈরি করা আছে পিসেস। তাহলে আমি এখানে আর একটা তৈরি করছি, এখানে দিয়ে দিলাম বক্স, হলো ফর্মাল নেম দিয়ে দিলাম এখানে বক্সেস, এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে সেভ করে দিই। হলো, এবার আমি একটা আইটেম তৈরি করছি। ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে এখান দিয়ে স্টক আইটেম একটা তৈরি করে নিচ্ছি। স্টক আইটেমে গেলাম, ধরো আইটেম এখানে তৈরি করছি, মাউস কিবোর্ড তো অলরেডি করা আছে, মনিটরও মনে করা আছে, না করা নেই। তাহলে দেখো মনিটর ক্রিয়েট করে নিচ্ছি, আন্ডার দিচ্ছি কি ইলেকট্রনিক্স। এবার দেখো যে দুটো ইউনিটস এসছে, দেখো একটা ইউনিটস, আর দেখো নিচে আরেকটা এসছে অল্টারনেটিভ ইউনিট, দেখে নাও, দেখো এসছে দুটো ইউনিটস এসছে। এবার তোমরা যখন ওখানে করবে, অনেকে দেখবে অল্টারনেটিভ ইউনিটটা আসবে না, শুধুমাত্র ইউনিটসটা আসবে। তাহলে তখন কি প্রেস করে অন করতে হবে, F12 প্রেস করবে, কনফিগারেশন অন করে নেবে, এখানে দেখে নেবে নিচের দিকে এই যে আছে ইউজ অল্টারনেটিভ ইউনিট, এটা দেখো ইয়েস করা আছে, যদি নো করা থাকে তাহলে আর আসবে না। ওকে, আচ্ছা, তাহলে এটা সেভ করে নিচ্ছি। তাহলে দেখো ইউনিটসে কি দেব, পিসেস দেবো, আমার মেন যে আমি কোয়ান্টিটিতে কিনছি সেইটাই দেবো। অল্টারনেটিভ ইউনিটে কিসে দেবো, বক্সে দেবো। দেখো সিলেক্ট করলাম, করতে দেখো এবার আমাকে জিজ্ঞাসা করতে, মানে এক বক্স মানে কপিস হবে, আমাকে জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে আমি বললাম এখানে 1 বক্স ইকুয়াল টু, আমি ধরো বললাম এখানে 1000 পিস বা 100 পিস দিলাম, এক বক্সে আবার 100 পিস থাকবে। হলো, এবার দেখো এন্টার দিয়ে আমি সেভ করে দিচ্ছি। এবার দেখে নেবে পারচেস করার সময় আমার সেভ আসছে কিনা। তাহলে স্কেপ দিচ্ছি, দিয়ে দেখো ভাউচার্সে যাচ্ছি, ভাউচার্সে গেলাম, তাহলে পারচেসে যাচ্ছি, F9 প্রেস করলাম, ইনভয়েস নাম্বার চাইছে, যে কোনো একটা বিলের নাম্বার দিয়ে দিলাম, পার্টি গিয়েছিল SS টেকনোলজি, তাই তো? SS টেকনোলজি সিলেক্ট করলাম, পারচেস সিলেক্ট করলাম, এন্টার দিচ্ছি। তাহলে আমি কি কিনবো বলেছি, মনিটর। দেখো মনিটর এখানে সিলেক্ট করলাম, গোডাউন, ধর আমি রাজাম গোডাউনেই রাখবো, রাজাম গোডাউন সিলেক্ট করলাম, আমি ধরো বললাম এখানে, তাহলে আমি একটা বক্সে কত পিস করে রেখেছি, 100। তাহলে আমি তো এখানে 200 লিখি, তাহলে কত বক্স হবে,
দুটো বক্স দেখে নাও। আমি যদি এখানে 200 লিখলাম চলে এসছে সঙ্গে সঙ্গে এসছে। আবার যদি ধরো এখানে আমি 400 লিখি দেখে নাও আমাকে ওখানে বক্সে দিয়ে দিই। বোঝা গেল? তাহলে রেট ধরো এখানে আমি দিয়ে দিলাম 500, সরি মনিটর তো না, ধরো আমি 7000 দিয়ে দিলাম, এন্টার দিলাম, ডিসকাউন্ট ধরো আমি দিয়ে দিলাম 2%, দিয়ে দেখো আমি পারচেস করে নিয়েছি, আরে 4 বক্স আমি পারচেস করেছি। তাহলে এন্টার দিয়ে দেখো সেভ করে নিচ্ছি, নিউ রেফারেন্স দিয়ে অ্যাকসেপ্ট করলাম। দেখে নাও তো স্টক সামারিতে আমার এসছে কিনা। স্টক সামারিতে যাচ্ছি, এখানে গিয়ে ইলেকট্রনিক্সের আন্ডারে অল্ট F5 প্রেস করলাম, দেখো এসছে মনিটর 400 পিস, দেখে নাও চলে এসছে। এবার ধরো আমাকে বলে 400 পিসের মধ্যে সেল করতে, তাহলে এবার দেখে নাও যেভাবে আমরা সেল করি সেম আসবে। তাহলে ভাউচার্সে যাচ্ছি, ভাউচারে গিয়ে F8 প্রেস করলাম, করে সেল সিলেক্ট করলাম, কস্ট সেন্টার দরকার নেই, টেক ইন্ডিয়া সিলেক্ট করলাম, সেলস লেজার এখান দিয়ে এবার মনিটর সেল করব, মনিটর সিলেক্ট করছি, এন্টার দিলাম। তাহলে কোন গোডাউনে আমি রেখেছি 400 পিস, রাজাম গোডাউন সিলেক্ট করলাম। যদি আমি এখানে 10 পিস দিই দেখে নাও আমার এখানে 0 বক্স দেখাচ্ছে, তাই তো? কারণ আমি যখন সেল করছি, আমি যখন যার কাছ থেকে কিনেছি আমি কি বক্সে কিনেছি, কারণ আমার দোকান আছে। কিন্তু আমি যখন নর্মাল কাস্টমারকে সেল করব তখন নিশ্চয়ই আমি এরকম বক্স অনুযায়ী সেল করব না, সে নিশ্চয়ই যে নর্মাল কাস্টমার সেই নিশ্চয়ই এক বক্স করে 100 পিস নিয়ে বাড়িতে জমা রেখে দেবে না। 10 পিস করলে দেখো ওই পিসেসে চলে এসেছে, তোমার ট্র্যাকও থেকে গেলে ওখানে যখন তুমি যাবে তখন দেখতে পাবে যে কত বক্স করে তোমার ওখানে রাখা আছে। তুমি তো এখন ধরো দিয়ে দাও এখন 100টা, তাহলে দেখো সঙ্গে সঙ্গে এখানে 1 বক্স চলে যাবে। তাহলে এবার যত রেটে সেল করে 7000 এ কিনেছিলাম আমি 8000 এ সেল করবো, এন্টার দিচ্ছি, দেখে নাও এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। বোঝা গেছে অল্টারনেটিভ ইউনিট। তাহলে প্রাইস লিস্ট অল্টারনেটিভ ইউনিট বোঝা গেছে। আর একটা জিনিস কি করাবো না, এটাই রাখবো, প্র্যাকটিস তো করো দে। আচ্ছা তোমাদের খাতা বার করে কি কি টপিক হচ্ছে একটু বলো তো। আমি বলছি সেগুলো একটু দেখো হয়েছে কিনা। ভাউচার এন্ট্রি হয়েছে, তাই তো? আর পারচেস অর্ডার, সেলস অর্ডার হয়েছে, মানে অর্ডার ম্যানেজমেন্ট হয়েছে, ম্যানুফ্যাকচারিং হয়েছে, জব কস্টিং হয়েছে, তাই তো? আর ফ্রি গিফট হয়েছে, তাই তো? স্ট্যান্ডার্ড রেট বলে কিছু হয়েছে, স্ট্যান্ডার্ড রেট হয়েছে তো? আচ্ছা, আর পশ বিল হয়ে গেছে আগের দিন, তাই তো? স্ট্যান্ডার্ড রেট আলাদা আলাদা মানে আইটেমের উপর আলাদা আলাদা সিলেক্ট করা যায়, কি বলে প্রাইস সিলেক্ট করা যায়। দেখে নেবে ওটা ইউটিউবে পোস্ট করা আছে কিনা, তো ছোট হলে। আচ্ছা, কস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, হয়নি। এই যেগুলো হয়নি এগুলো একটু গ্রুপে লেখো তো, গ্রুপে লিখে পাঠাও, যে কোনো একজন লেখো লিখে পাঠাও, কস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশন। হয়েছে, স্ট্যান্ডার্ড ইউনিটটাও লিখে রাখো। আর পেরোল হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েশন, পেরোল সিস্টেম, ইন্টারেস্ট ক্যালকুলেশন, ইন্টারেস্ট ক্যালকুলেশন, আর বাজেট, ব্যাচেস, ব্যাচেস হয়েছিল,
তাহলে ব্যাচেসটা লিখতে হবে, ইন্টারেস্ট ক্যালকুলেশন অবধি লিখে রাখো। তাহলে তোমাদের এই টপিকগুলো বাকি আছে। তার মধ্যে পেরোল যেটা আছে এটা আমি পরের দিন করাবো। পেরোলটা হচ্ছে অনেকটা বড়, ঠিক আছে, ওটা স্যালারি সিস্টেম যেটা ভেবেছিলাম ব্যাচেসটা করাবো, কিন্তু ব্যাচেস তোমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই তো ব্যাচেস হয়ে গেছে। তাহলে পেরোলটা পরের দিন করাবো। আর বাকি যেগুলো বললাম কস্ট অ্যাপ্রোপ্রিয়েশন, স্ট্যান্ডার্ড ইউনিট, এগুলো অনেক ছোটো ছোটো টপিক, আর কোনো ছোটো ছোটো টপিক আছে, ওগুলো তাহলে তারপরের দিন করাবো। পেরোলটা পরের দিন বড়, ইন্টারেস্ট ক্যালকুলেশনটা আর পেরোলটা একদিন লাগবে, আর ছোট দুটো একদিন একদিন করে লাগবে, হ্যাঁ দুদিন। আর বাকি যেগুলো বললাম কস্ট অ্যাপ্রোপ্রিয়েশন, স্ট্যান্ডার্ড রেট, এগুলো ছোট ছোট টপিক, ওগুলো একদিনে হয়ে যাবে, ঠিক আছে। পরের দিন তাহলে কেউ অ্যাবসেন্ট করো না, কারণ পরের দিন একটা ভাইটাল জিনিস করবো, পেরোল করাবো পরে। হ্যাঁ ওটা আমি ট্যাক্সে এখনো যাইনি, ট্যাক্সের বাইরে এগুলো, ট্যাক্স শুরু হলে তবে ট্যাক্সের এগুলো স্টার্ট করবো। ট্যাক্সের মধ্যে জিএসটি, টিসিএস, টিডিএস, সার্ভিস ট্যাক্স সব আছে। ট্যাক্সের আমি তো কিছুই করাইনি এখন, এটা ট্যাক্সে আমি ধরিনি। আমি ট্যাক্স বাদ দিয়ে আগে এমনি টপিকগুলো কমপ্লিট করি। যেগুলো হয়নি ওগুলোই তো বললাম, তাহলে ওটা ট্রান থাক, তাহলে ওখানে উপরে লিখে দিও হয়ে গেছে বলে লিখো। হ্যাঁ হয়ে গেছে। এতে এডিট করে উপরে লিখে দাও ডিউ বলে লিখে দাও যেগুলো বাকি আছে। টাইম লাগে, আমাদের ট্যাক্সে ঢুকিনি, 1-1.5 মাস তো লাগবে। এবার আরেকটা কথা, যেটা তোমাদের কবে থেকে স্টার্ট হয়েছিল বলো তো ক্লাসটা? গ্রুপটা দেখো, গ্রুপটা দেখলে বুঝতে পারবে। 12 তারিখ, কোন মাসে 12 তারিখ থেকে শুরু হয়েছে? আচ্ছা আরেকটা লেখো, ডিউ কারেন্সি, কারেন্সি এখানে তো লেখা আছে ফার্স্ট 19 মার্চ হচ্ছে আপনি ইয়ে করেছিলেন, পোস্ট করে দিলেন। আমি বলছি মার্চের 12 থেকে স্টার্ট হয়েছিল ক্লাস। না মার্চের 12তে আমাদের ইয়ে হয়েছিল, না মার্চের 13তে আমাদের এক্সাম ছিল অ্যাডভান্সে। আমাকে জিজ্ঞেস করো, আমার মনে আছে। হ্যাঁ জব করছিলাম। হ্যাঁ মার্চের 12 থেকে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আচ্ছা আচ্ছা, এবার একটু শুনে নাও তোমাদের পেরোল আর কি বললেন? কারেন্সি। আচ্ছা এবার শুনে নাও একটু, তোমাদের তো হয়ে গেছে মোটামুটি 4-5 মাস হয়ে গেছে, তাই তো? এবার তোমাদের
আমি ভর্তির সময় বলেছিলাম যে পোর্টাল দেওয়ার কথা, ট্যালি পোর্টাল। তো ওটা যাদের যাদের 5000 এর ওপরে আছে তারা ট্যালি পোর্টালটা পাবে। তো তোমাদের তোমার তো ওর হয়ে গেছে তাই তো, তুমি পরের মাসে ট্যালি পোর্টাল পেয়ে যাবে। এবার যাদের যাদের 5000 আছে তারা পরের মাসে ট্যালি পোর্টালটা নিয়ে নেবে। ফিজ তো 5000 হয়ে গেছে, তাহলে তুমিও পরের মাসে পেয়ে আমার যাবে। মনে হয় 3000 না 4000। সেটা জানি না, দেখে নেবে ওখানে। কি হয় সেটা একজনের পোর্টাল পরের মাসে দিয়ে দেবো, হলে আমি ক্লাসে বসে যে পোর্টাল পাবে তার পোর্টালটা দিয়ে ইউজ করে আমি দেখিয়ে দেবো ওর মধ্যে কী কী বেনিফিট পাবে। ওর মধ্যে কোথা দিয়ে সিভি আপলোড করবে, কোথা দিয়ে জব নিউজ পাবে, কোথা দিয়ে ই লার্নিংয়ের ব্যবস্থা আছে, সব ওখানে আমি দেখিয়ে দেবো। ইংলিশ ক্লাস হচ্ছে? ইংলিশ কি, ওটা পরের মাস থেকে স্টার্ট হবে। কে করাবে? টিচার আসবে বাড়ি। ফিস ফিস 2000 টোটাল কোর্স টোটাল কোর্স, 2 মাস। তোমাদের ইংলিশ শিখিয়ে দেবে আকাশ। ঘুরতে যা। সপ্তাহে একদিনই হয়, টানা 2 ঘন্টা থিওরি ক্লাস হবে, আর স্পোকেনে তো কোনো প্র্যাকটিক্যাল নেই। সানডে টাইমটা এখনো ঠিক হয়নি। মানডে থেকে সানডে চিন্তা করছি। ওই জন্য বলছি যাদের যাদের ফিসটা ক্লিয়ার নেই, 5000 ক্লিয়ার করে তাহলে পরের মাসে পোর্টাল পেয়ে যাবে। পরের মাসে এই বছর